আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহর বিধানে বাস্তবায়িত থাকবে। বলবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত থাকলে কি হবে? সব সিম্পল। আসমান থেকে বরকত আসবে, জমিন থেকে বরকত আসবে, মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, ইনসাফে থাকবে, ন্যায়ের মধ্যে থাকবে, কল্যাণের মধ্যে থাকবে। কারণ যারা ঈমানদার প্রত্যেকেই বিশ্বাস করে শান্তির মালিককে আল্লাহ, রহমতের মালিককে আল্লাহ, বরকতের মালিককে আল্লাহ। সবকিছুর মালিক যদি আল্লাহই হন, আল্লাহকে রাজি করলে এগুলো পাওয়া যাবে না আল্লাহকে নারাজ করলে পাওয়া যাবে? আল্লাহকে রাজি করবে কিভাবে বান্দা? এখন কোন কাজে আল্লাহ রাজি, কোন কাজে আল্লাহ নারাজ, এটা আমার নফসের দ্বারা নির্ণীত হবে না, এটা শয়তানের বক্তব্য দ্বারা চিহ্নিত হবে না, এটা দুনিয়ার কোন মানুষের চাপা জোর দ্বারা সাব্যস্ত হবে না। এটা সাব্যস্ত হবে একমাত্র আল্লাহ রাসূলের পৌঁছানো বার্তার দ্বারা। সেটার নাম কোরআনই হোক, সেটার নাম হাদিসই হোক। এই কোরআন এবং সুন্নাহর আলোকে চিহ্নিত হবে আল্লাহ কোন কাজে রাজি হবে, কোন কাজে নারাজ হবে। এই জমিনের মালিক যেহেতু আল্লাহ, আমার আপনার মালিক যেহেতু আল্লাহ, পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহই সবচেয়ে ভালো জানেন কোন ভাবে চললে আমি ভালো থাকবো, জমিন ভালো থাকবে, সবকিছু সুন্দর থাকবে। কারণ আপনারা যে কোনো পণ্য কিনলে দেখবেন, মনে করেন ইলেকট্রনিক কোনো পণ্য যদি আপনারা কিনেন, ধরেন এই মাইকটা কিনলেন, মোবাইল কিনলেন, লাইট কিনলেন, দেখবেন এগুলোর সাথে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দেয়। ইউজার ম্যানুয়াল বুঝেন? ব্যবহার পদ্ধতি। ছোট একটা বইয়ের মতো দেওয়া থাকে না, প্যাকেট খুললে দেখবেন একটা ঘড়ি কেন্দ্র থাকে, একটা ছোট বইয়ের মতো থাকে, এখানে ব্যবহার পদ্ধতি লেখা থাকে, কখনো একাধিক ভাষায়, ইংলিশে, আরবিতে, চাইনিজ, বিভিন্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে রাখে। কেন? যে তুমি যে মালটা নিচ্ছ, হতে পারে তুমি এর ব্যবহার যথাযথভাবে জানো না, কিভাবে ব্যবহার করলে এটা ভালো হবে এটা তোমার নিজের মন দ্বারা সাব্যস্ত হবে না, বরং যারা এটা নির্মাণ করেছে, তৈরি করেছে, তারাই সবচেয়ে ভালো জানে কোন ভাবে ব্যবহার করা হলে এর দ্বারা সার্ভিস ভালো মিলবে। মনে করেন মোবাইল, যেমনি ইচ্ছে আপনি ব্যবহার করলে মোবাইল ভালো সার্ভিস দিবে না, বরং এটা ব্যবহার করা, চার্জ দেওয়া, সবকিছুর সুনির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে। যদি সেই নিয়ম কানুন লঙ্ঘন করে, যতটা মোবাইল সার্ভিস ভালো দিবে না। 50,000 টাকা দিয়ে মোবাইল কিনবেন, কিন্তু সেটা ওয়াটার প্রুফ না, মানে পানির মধ্যে এটা পানি সহ্য করার মতো ক্ষমতা নাই, ভেতরে ঢুকে যাবে। তো এখন আপনি এই নিয়মটা জানলেন না, এটা নিয়ে নামলেন আপনাদের নদীতে, গোসলে নামলেন, পকেটের মধ্যে মোবাইল আছে, দেখা যাবে গোসল করে তো ঠিকই উঠেছেন, কিন্তু মাঝখান দিয়ে মোবাইলটা ডেড হয়ে গেছে। তো মোবাইলটা ডেড হলো কিসের জন্য? কারণ যারা এর নির্মাতা তারা আপনাকে যে ব্যাপারে সতর্ক করেছিল, আপনি সে ব্যাপারে সতর্কতা গ্রহণ করেননি। তারা এটা জানিয়েছে যে এই মোবাইলটা বিশেষ মোবাইল না, সাধারণ মোবাইল। বিশেষ মোবাইলের বৈশিষ্ট্য এটা পানির মধ্যেও সমস্যা হয় না, পানি ঢোকে না, এটা সাধারণ মোবাইল, এতে পানি ঢুকবে। আপনি তাদের কথা শোনেন নাই, পুরো 50,000 টাকাই আপনার জলে গেছে, লসে গিয়েছে। সুতরাং এই জমিটা সৃষ্টি করেছে কি কোনো বিজ্ঞানী, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রযুক্তিবিদ? সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ চাইতে কে ভালো জানবে এই জমিন কোন পথে চললে সবচেয়ে শান্তিতে থাকবে, সবচেয়ে সুন্দর থাকবে। এই যে অনাবৃষ্টি দেখা যায়, এই যে তাপ বেড়ে যায়, আজকে বাংলাদেশে একাধিক জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এই যে ভূমিকম্পের সমস্যা, ভূমিধসের সমস্যা, সমস্যা তো অভাবই নাই। এই যত সমস্যা আছে জমিনে, কোরআন বলছে ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে। ওয়াফু আন কাসীর, রব্বুল আলামিন বেশিরভাগ পাপকে মাফ করে দেন, সবগুলোর জন্য ধরেন না, তবে মাঝে মধ্যে দুই একটার জন্য ধরেন, সবগুলো একেবারে ছেড়েও দেন না। কেন ধরেন? বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না, বরং ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون। কোরআন বলছে আমি রব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামের শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট শাস্তির স্বাদ মাঝে মধ্যে আস্বাদন করাই, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা সচেতন হতে পারে। দুনিয়া এই সামান্য শাস্তি দেখে এটা চিন্তা করে, আরে রে আমি কত দুর্বল, দুনিয়া সামান্য এই কষ্টই সহ্য করতে পারি না, জাহান্নামের কষ্ট সহ্য করবো কিভাবে? তো দুনিয়া সামান্য শাস্তি দেখে স্থায়ী শাস্তি থেকে যাতে বেঁচে যেতে পারে, এজন্য মাঝে মধ্যে ছোট ছোট শাস্তি আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেয়। যেমন আপনারা যারা বাবা আছেন, সন্তানদেরকে মাঝে মধ্যে শাসন করেন না,
যত ভালো ছেলে হোক, যত ভালো মেয়ে হোক, যেহেতু বাচ্চা বাচ্চা মানুষ তো ভুল করবেই। তো এখন আপনি তাদেরকে শাসন করেন, হাদিসের নির্দেশ এটা আদমের লাঠি পুরোপুরি উঠে দিবা না। মারতে মারতে একেবারে তুমি এমন করা মারবা যে বিগড়ে যাওয়া সেটা না, কিন্তু বিগড়ে যাওয়ার দরকার নেই, কিন্তু আদমের লাঠি একেবারে টোটাল গায়েব করে দিও না, নাহলে শাসন ছাড়া কখনোই কোনো কিছু সুন্দরভাবে চলে না। পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশ আইন শৃঙ্খলা বাহিনী নাই? আমার জানা মতে এমন কোন দেশ নাই, সভ্য দেশ, আধুনিক কোন রাষ্ট্র এমন নাই যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নাই। কোনটা বিরল ব্যতিক্রম কোন চিপায় চাপায় থাকলে থাকতেও পারে, বিরল ব্যতিক্রম উদাহরণ হবে না। স্বাভাবিক নিয়মে আমরা দেখি না, সব জায়গায় দেখে আইন শৃঙ্খলা বাহিনী আছে। কেন রে ভাই? এই আইন শৃঙ্খলা বাহিনী আমার লাগবে কেন? আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কি থাকে? বন্দুক থাকে, লাঠি থাকে, মামলা দেওয়ার ক্ষমতা থাকে, বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েটের, চাপ প্রয়োগের, ছত্রভঙ্গ করে দেওয়ার বিভিন্ন মাধ্যম থাকে। কিসের জন্য থাকে? শুধু মিষ্টি মিষ্টি ওয়াজ করলে হয় না, মিষ্টি মিষ্টি ফরমান শুনিয়ে দিলে হয় না, মিষ্টি মিষ্টি ভাষায় আইনগুলো শুনিয়ে দিলে হয় না, বলবে না হুজুর হয় না। অনেকের ক্ষেত্রে এটাই হয়ে যায়, শুধু বলে দিলেই হয়ে যায়, আইন লঙ্ঘন করে না। কিন্তু সব জায়গায় কিছু চুলকানি রোগী থাকে, এদের গায়ে চুলকাতেই থাকে। আর কিছু লোক থাকে এমন, এমনি হয় না চুলকা বুড়ি, তার উপর যদি কখনো পরে ঢোলের বাড়ি, কথাই তো নাই, তাহলে দেখা যায় কখনো না এদেরকে নিয়ন্ত্রণে রাখা যায় না। তো পুলিশের হাতে বন্দুক দেওয়া হয়, আবার দেখা যাবে ডাকাতের হাতেও বন্দুক থাকে। দেখতে দুটোই বন্দুক মনে হতে পারে, কিন্তু একজন মেধাবী বুদ্ধিমান লোকের কাছে কি দুই বন্দুককে জীবনও এক মনে হবে? মনে করে ডাকাতের হাতেও ছুরি, আবার অপারেশন থিয়েটারের মধ্যে যারা এই যে মায়েদের পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে, যেটাকে সিজার বলেন আপনারা, তাদের হাতেও আছে ছুরি, দুটোই ছুরি, এবং দুই ছুরি দিয়ে কাটা যায়, রক্ত বের করা যায়, দুটোই ছুরি। কিন্তু আমাকে বলেন দুই ছুরি কি এক? ডাক্তারের ছুরিকে লোকে বলে গজবের ছুরি, ডাক্তারের ছুরিকে লোকে বলে রহমতের ছুরি। এজন্য ডাক্তার একদিকে ছুরি চালায়, কাটাকাটি করে, রক্ত বের করে, আবার উল্টো খুশি হয়ে ডাক্তার মোটা মোটা বান্ডিল দিয়ে আসে, শুধু বান্ডিল দেয় না, বলে স্যার আপনার মতো কাটা হোক আর হয় না, আপনি তো ভালো কাটাকাটি করতে পারেন, আগামী তো কাটাকাটি লাগলে অন্য কোথাও যাবো না, নিয়ে আসবো আপনার কাছে, আপনার হাতে কাটার ক্ষমতা এবং দক্ষতা খুব ভালো। তো এটা কেমন হলো? ডাক্তার যদি কোথাও কাটতো না, খালি কাজও করতো, মানে একেবারে দুই টুকরা হয়নি, খালি সামনে রক্ত বের হয়েছে, তাও তো মরণ পর্যন্ত অভিশাপ দিত, পরে গান দিত, কোথাও আলোচনা আসলে এক গানে বদয়া বের করে দিত। তাহলে ডাক্তারের হাতেও ছুরি, আবার ডাক্তারের হাতেও ছুরি, দেখতে দুটোই ছুরি, হয়তো সাইজও এক, কিন্তু দুই ছুরি এক ছুরি না, এক ছুরি গজবের ছুরি আর এক ছুরি রহমতের ছুরি। একইভাবে বন্দুক, খুনির হাতেও বন্দুক, আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও বন্দুক, দেখতে যদিও দুটো এক, কিন্তু জিনিস আসলে এক না, জিনিস টোটালি ভিন্ন। এক বন্দুক গজবের বন্দুক, আর এক বন্দুক রহমতের বন্দুক। এজন্য এক বন্দুক ওয়ালারে রাহমত দেয়, আর এক বন্দুক ওয়ালারে কর দেয়, বেতন দেয়, তার বেতন ভাতার ব্যবস্থা সকলে মিলে করে দেয়। এই একই জিনিস ইসলামের একটা বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। আবু জাহলের হাতেও ইয়া বড় তরবারি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও ইয়া বড় তরবারি, দেখতে দুটোই তরবারি। আবার যখন ময়দান কায়েম হচ্ছে, মনে করেন বদরের ময়দান, এক পাশে আবু জাহল গম, আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, লড়াই শুরু হলো। যুদ্ধ কিন্তু উভয় দলই করছে, আবু জাহলের দল যুদ্ধ করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীও যুদ্ধ করছেন, কিন্তু দুই যুদ্ধের বিধান আল্লাহর কসম কখনোই এক না। বরঞ্চ আবু জাহলের যুদ্ধ জঙ্গিবাদের যুদ্ধ, মুহাম্মদ রাসূলুল্লাহর যুদ্ধ রহমতের যুদ্ধ, যেটাকে আমরা জিহাদ বলি। তার মানে জিহাদ হয় আলাদা, সন্ত্রাস হয় আলাদা। রাসূলের হাতে তরবারি মানে আল্লাহ রাসূল জঙ্গি নবী না, বরং রাসূলের হাতে তরবারি মানে আল্লাহ রাসূল রহমত ওয়ালা রাসূল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আবু জাহলের হাতে তরবারি মানে আবু জাহল সন্ত্রাসী, আবু জাহল ভণ্ড, আবু জাহল জঙ্গি, আবু জাহল উগ্রবাদী। এই পার্থক্য যারা করতে পারে না, কোনদিন তারা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারে না। আজকাল এখানে এসে তাও তো পাঠিয়ে ফেলে অনেক জায়গায় দেখবেন আলেম ওলামার জন্য জিহাদের আলোচনা করাকেও ঘোষিত অঘোষিত ভাবে নিষিদ্ধ করে রেখেছে। কিসের জন্য রে ভাই? তুমি আগে মানো জিহাদ কোরআনে আছে কিনা, যদি বলো নাই, কোন আলেম কেন পুরো আলেম জাতিকেও অধিকার দেওয়া হবে না তারা জিহাদ নিয়ে কথা বলবে, প্রয়োজনে যে বলবে তা ঠিক করে ছেড়ে দেওয়া হবে। দ্বিতীয়ত তুমি দেখো হাদিসের মধ্যে আছে কিনা, যদি বলো নাই, কোন
আলেমকে আমরা অধিকার দেব না জিহাদ নিয়ে কথা বলবে। আর যদি বলো কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমাও আছে এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, তাহলে কেউ যদি জিহাদ নিয়ে ঠিক কালিমারে ব্যঙ্গ করে, বিতর্ক করে, সে বেঈমান এবং কাফেরে পরিণত হয়ে যায়। শব্দ একটা শিখলে সব জায়গায় নিয়ে প্রয়োগ করে দেওয়া যায় না। মনে করেন একজন নতুন বাংলা শিখেছে, এখন একটা শব্দ শিখেছে ধর্ষণ। ধর্ষণ বুঝলেন তো? নতুন শব্দটা শিখেছে ধর্ষণ। এখন দেখে এক পরিবারের মধ্যে নতুন বিয়ে হয়েছে, তো জামাই বউ বাসর ঘরে রাত কাটিয়েছে। এখন বাংলা যেহেতু নতুন শিখেছে, অত কিছু বুঝে না। সে সকাল করে এলাকায় অ্যালার্ম দিচ্ছে, কিরে বল্টু দেখি জরিনার সঙ্গে সারা রাত ধর্ষণ করছে। আচ্ছা, ও যদি এটার ধর্ষণ শব্দ বলে, এলাকার লোকের ঢোকা দিবে না? এমনকি মুরব্বীরা ঠাস করে গালে একটা লাগিয়ে দিবে না? বড়দের বলো শব্দ একটা শিখেছিস, কিন্তু কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হয় এটা বুঝিস না। যদি শারীরিক সম্পর্কের নামে ধর্ষণ হয়, তাহলে তোর বাবু কি একটা ধর্ষক ছিল নাকি? না হলে তুই দুটি আসলে কিভাবে? আসমান ফুটো হয়ে তো আসিস নাই যে বৃষ্টির সঙ্গে যেভাবে সিলেটে শিল পড়ে, মাঝে মধ্যে একদিন হঠাৎ করে তোর বাপের মাথায় ভারী কি যেন পড়েছে, পরে হাত দিয়ে দেখি কি রে, দেখে একটা বাচ্চা দেখি কাঁদতে শুরু করে দিয়েছে। এমন করে তোর বলিস নাই নাকি মাটি পাক হয়ে বের হয়েছে যে একদিন খেতে গিয়েছে ধান কাটার জন্য, দেখে কি রে মানুষের মতো লাগে, কাঁদতেও দেখে শুরু করেছে, পরে পরে কুড়িয়ে বাসায় এনেছে। এমন তো না, বরং শারীরিক সম্পর্ক তো করেছে। তো এখন শারীরিক সম্পর্কের নামে যদি হয় ধর্ষণ, তোর বাপরে তো সবার আগে ধর্ষণ বলতে হবে। বলবে না না হুজুর, দেখতে জিনিস একই, জিনিস একই, কিন্তু জিনিস এক হলে হুকুম ভিন্ন। এক জিনিসের নাম হয় ধর্ষণ, এক জিনিসের নাম হয় জিনা, আর এক জিনিসের নাম হয় ইবাদত। ইবাদত কারণ স্বামী আর স্ত্রী যে সম্পর্ক করে, রব্বুল আলামিন এর বিনিময়ে তাদের নেক আমলের পাল্লা ভারী করতে থাকে। এই হাদিস যখন নবী তার সাহাবীদেরকে শুনিয়েছিলেন, সাহাবীরা অবাক হয়ে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমি মজা নিব, আবার আমার আলোচনায় সওয়াব লেখা হবে। নামাজ পড়লে কষ্ট লাগে বুঝি সওয়াব হবে, রোজা রাখলে কষ্ট লাগে বুঝি সওয়াব হবে, হজ করলে কষ্ট লাগে বুঝি সওয়াব হবে। আমি মজা নিব, আবার সওয়াব হবে, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বলেন, আচ্ছা এই কাজটা যদি আরেকজনের সঙ্গে করতা গুনাহ হতো কি না? বলতো অবশ্যই হতো। তাহলে আল্লাহর আদেশে জায়গা মতো যদি করো সওয়াব হবে না কেন? যেমন অনেকে এসে জিজ্ঞাসা করে, এই গান দিয়ে কোরআন তেলাওয়াত যদি শুনি ইউটিউব থেকে অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সওয়াব হবে কিনা? আমি জবাব দিই সহজে, আগে বলো ইউটিউব শরীফ থেকে ঢুকে গান বাজনা গান দিয়ে শুনলে গুনাহ হবে কিনা? বলে অবশ্যই গুনাহ হবে। তো গান শুনলে যদি গুনাহ হয়, তাহলে ওয়াজ শুনলে তেলাওয়াত শুনলে তো হবে না কেন? প্রতিটা জিনিসটা বিপরীত জিনিসের দ্বারা চেনা যায়। তো যে প্রসঙ্গে বলছিলাম যে দেখতে এক হলেও বিধান এক হয় না, বিধানের মধ্যে ভিন্নতা থাকে। একটা শব্দ আছে বাংলায় ভালোবাসা। কি শব্দ? আপনারা আপনাদের বাবাকে ভালোবাসেন না, মাকে ভালোবাসেন না, দেশকে ভালোবাসেন না, আল্লাহকে ভালোবাসেন না, রাসূলকে ভালোবাসেন না, বোনকে ভালোবাসেন না, বন্ধুকে ভালোবাসেন না। শব্দ কিন্তু একটাই, সব জায়গায় শব্দ কিন্তু একটাই ব্যবহার করছি, ভালোবাসা। কিন্তু এবার আমাকে বলেন, শব্দ এক হলেও জিনিস কি সব জায়গায় এক? যে ভালোবাসা মায়ের প্রাপ্য, এটা কি স্ত্রী দেওয়া যায়? যদি স্ত্রীকে দেয় সংসার থাকবে না, তখন স্ত্রী গিয়ে বলবে এর সঙ্গে আমি আর সম্পর্ক করবো না, এটা হারবাল খাওয়া কাজ হবে না, তাড়াতাড়ি আলাদা করার ব্যবস্থা করো। আবার যে ভালোবাসা আল্লাহর প্রাপ্য, এটা যদি কেউ রাসূলকে দেয়, সে আর মুমিন থাকবে না, মুশরিক হবে, মুশরিক। কারণ আল্লাহর হক কখনো গায়রুল্লাহকে দেওয়া যায় না, আল্লাহ আল্লাহই, বান্দা বান্দাই। শব্দ এক হলেও জিনিস কিন্তু এক থাকে না, জিনিসের ভিন্নতা থাকে। যেমন কিয়ামতের আলামত প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের একটা আলামত হলো মানুষ বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে সরিয়ে দেবে। মানুষ বউয়ের আনুগত্য করবে, মায়ের সঙ্গে রাগবি করবে। তো দেখেন, বন্ধুকেও তো ভালোবাসে, বাবাকেও ভালোবাসে, কিন্তু ভালোবাসায় পার্থক্য রাখতে হবে। বাবার ভালোবাসা থাকবে উপরে, বন্ধুর ভালোবাসা থাকবে নিচে। একইভাবে স্ত্রীকেও তো ভালোবাসে, মাকেও ভালোবাসে, কিন্তু হাদিসে স্পষ্ট শিখিয়ে দিচ্ছে মায়ের ভালোবাসা থাকবে স্ত্রীর চাইতে 1000 গুণ বেশি। তাই বলে আবার স্ত্রীকে ঠকাবে, তার হক লঙ্ঘন করবে, এটাও করা যাবে না। বরং সব জায়গায় তার হক ঠিক রাখতে হবে। তাহলে কি বুঝলেন? জিনিস শব্দ শুধু একরকম দেখলেই হয় না। যুদ্ধ, হুজুর এটাও যুদ্ধ, ওটাও যুদ্ধ। ফিলিস্তিনিরা মাইর খাচ্ছে, যে প্রতিরোধ গড়ে তুলছে, এই প্রতিরোধকেও বাংলায় বলে না প্রতিরোধ যুদ্ধ।
বলে কি এটা হামাসের নাম শুনে তো আপনারা জীবনে? হামাস মানে কি জানেন? হামাস মানে হলো হারাকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়া। হামাস তো সংক্ষিপ্ত পুরো নাম হলো হারাকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়া। বাংলা অনুবাদ কি হয় জানেন? ইসলামী প্রতিরোধ আন্দোলন। কি অর্থ? ইসলামী প্রতিরোধ আন্দোলন। তাহলে তারা যুদ্ধ করছে, এটাও যুদ্ধ, আত্মরক্ষার যুদ্ধ, নিজের ভূমি রক্ষার যুদ্ধ, নিজের ইজ্জত মামলের ইজ্জত হেফাজতের যুদ্ধ। আবার ইসরায়েলি বাহিনীরা যেটা করছে এটাও যুদ্ধ। দুই যুদ্ধ এক না, এক যুদ্ধ আল্লাহর কাছে বড় দামি। এই যুদ্ধে যদি কেউ এক মুহূর্ত সময় কাটায়, আল্লাহ তার জন্য জান্নাত লিখে দেয়। এমনকি সেই যুদ্ধে কেউ যদি শহীদ হয়, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। শুধু ফয়সালা হয় এতটুকুই না, তার রূপটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর আল্লাহ ঢুকিয়ে দেয় আর দিয়ে বলে, বান্দা ডানা মেলে মেলে উঠতে থাক, জান্নাতের নাম নিয়ামত ভোগ করতে থাক। দুনিয়া সব ওলিয়া আর সব আলেমরা, সব বুজুর্গরা কবরের মধ্যে শুয়ে নতুন জামাইয়ের মতো আরামে থাকবে। তাদের কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক করে দেওয়া হবে, জান্নাতে বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতে কাপড় পরিয়ে দেওয়া হবে। কিন্তু তুই শুধু কবরে শুয়ে থাকবি এমন না, তোর রূপটাকেই জান্নাতের পাখির ভেতর ঢুকিয়ে দেওয়া হবে। কেন জানিস? তুই আল্লাহকে নগদে দিয়েছিস, আল্লাহ তোরে নগদে দিয়ে দিয়েছে। আল্লাহর সঙ্গে মুমিনের ক্রয় বিক্রয় চুক্তি হয়, ব্যবসা হয়, যেটা সূরা তওবায় এসেছে, সূরা সফের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা মূল্য দেন, বান্দা পণ্য দেয়। বান্দার পণ্য কি কি? সূরা তওবা আল্লাহ বলছে দুইটা। একটার নাম আনফুসাহুম, জান বা প্রাণ। দুইটার নাম, দ্বিতীয়টার নাম আমওয়ালহুম, মাল বা সম্পদ। তো আমাদের জান আর আমাদের মাল হলো পণ্য। আর আল্লাহ বলছে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত হলো মূল্য। যে আল্লাহকে পণ্য দেয় নগদে, আল্লাহ তাকে মূল্য দিয়ে দেয় নগদে। আর যে আল্লাহকে পণ্য দেয় ফেরস্তে, আল্লাহ তাকে মূল্য দেয় ফেরস্তে। এখান থেকে একটা সংশোধন, যদি আমাদের মূল আলোচনা বুঝতে এটা সহায়ক, কিন্তু কথা প্রসঙ্গে যেহেতু আসলে বুঝিয়ে দেই, এখান থেকে কাফের মুশরিকদের একটা ষড়যন্ত্রের ধার বুঝে নেন। কারণ আল্লাহ রাসূল জানিয়েছে মুসলমানের গুণ, মুসলমান ধোঁকা খায়ও না, ধোঁকা দেয়ও না। আমাদের মধ্যে দুই বৈশিষ্ট্য থাকতে হবে, আমরা ধোঁকা দেবও না, আমরা ধোঁকা খাবো না। এমনকি রাসূল বলেন মুমিন এক গর্তে বারবার দংশিত হয় না, এক গর্তে সর্বোচ্চ একবার দংশিত হতে পারে, কিন্তু একই ভুল বারবার করতে পারে না। এই কাফের মুশরিকরা আমাদেরকে দমানোর জন্য, আমাদের উপর বড় ওদের জুলুমকে বৈধ দেওয়ার জন্য এই জঙ্গিবাদ শব্দটা যে কি জুলুমের ব্যবহার করে, এর শুধু একটা নমুনা আমি দেখাবো। জঙ্গিবাদ বলতে ওরা কি বোঝায় জানেন? ওরা বলে জঙ্গিবাদ মানে হলো ধর্মের নামে সন্ত্রাস। খুব মনোযোগ দিয়ে শুনেন, জঙ্গিবাদ বলতে ওরা কি বোঝায়? ধর্মের নামে সন্ত্রাস। পত্রপত্রিকা অর্থই রাখে যে ধর্মের নামে হয় যে সন্ত্রাস, তারে বলে জঙ্গিবাদ। আর ধর্মের নাম ছাড়া হয় যে সন্ত্রাস, তারে বলে স্বাভাবিক সন্ত্রাসবাদ। এবার আমাকে বলেন, সির্ফ দুইটা প্রশ্নের জবাব দেন। ইসরায়েলের বুকে ইহুদিবাদীরা আমাদের ভাই বোনদেরকে যে মারছে, ৭৫ বছর ধরে যে যুদ্ধ লাগিয়ে রেখেছে, আর আকসা ভেঙে সেখানে সুলাইমানি মন্দির করতে চাচ্ছে, এই যে জুলুমের এক আজীব মহড়া চালাচ্ছে, এটা কি ধর্মের নামে না ধর্মের নাম ছাড়া? যারা বলছেন ধর্মের নামে, তারা বাস্তবতা জানেন। এই ইসরায়েলের ইহুদিরা কোনোদিন বলে নাই আমরা নাস্তিকবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, কোনোদিন বলে নাই আমরা সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। ওদের ফাস্টুলাস আজ পর্যন্ত কথা একটাই, আমরা ইহুদিবাদী রাষ্ট্র এবং সাম্রাজ্য কায়েম করতে চাই। ওদের স্বপ্ন হলো, ওদের পতাকা দেখেছেন? পতাকাটা দেখলে আমার কথাটা বলতে সহজ হবে। ইসরায়েলের পতাকা দেখেছেন জীবন? না দেখলে আজকে বাসায় গিয়ে দেখবেন, বাসায় হলে জানতে হবে। ওদের পতাকা দেখবেন, ব্যাকগ্রাউন্ডটা হলো সাদা। ব্যাকগ্রাউন্ড বুঝলেন তো? মানে এটা মূল অংশটা হলো সাদা, সাদার উপরে আর নিচে দুইটা ব্লু লম্বা লম্বা দাগ আছে, নীল নীল দুইটা লম্বা লম্বা দাগ আছে, আর মাঝখানে ৬ কোণা বিশিষ্ট একটা তারা আছে। তারা, তার মানে কি পেলাম? যে ব্যাকগ্রাউন্ড হলো সাদা, উপরে আর নিচে দুইটা নীল লম্বা লম্বা দাগ, আর মাঝখানে হলো ৬ কোণা বিশিষ্ট একটা তারা। তারা বুঝলেন তো? আসমানে তারা, স্টার। এর মানেটা কি? প্রতিটা দেশের পতাকা ওই দেশের চেতনাকে ধারণ করে। যেমন বাংলাদেশের পতাকার রং কি কি? দেখেন লাল আর সবুজ। মানে কি? এমন না যে রক্ত বহুতি আছে, দুইটা কথা সামনে করেছে এজন্য ঢুকিয়ে দিয়েছে, অর্থ এমন না।
বরং এখানে যারা ছোট বাচ্চা আছে আপনারও জানার কথা যে লালের সুনির্দিষ্ট অর্থ আছে, সবুজের সুনির্দিষ্ট অর্থ আছে। এই লাল সবুজের বাংলা যখন বলি তো লাল বলতে আমরা শুধু লাল রঙে বোঝাই না, লাল বলতে একটা চেতনা বোঝাই। সবুজ বলতে শুধু সবুজ রঙে বোঝাই না, বরং সবুজ বলতে একটা চেতনা বোঝাই। তো প্রতিটা দেশের পতাকা ওই দেশের মূল চেতনাকে ধারণ করে। ইসরায়েলের যে পতাকা একইভাবে দুনিয়ার যে কোনো রাষ্ট্রের পতাকা মূল্যায়ন করতে পারেন। আফগানিস্তানের পতাকা বা সৌদি আরবের পতাকা দেখলে দেখবেন মাঝখানে কালেমা লেখা আছে। দেখেন না জীবনে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এই কালেমা লেখার মানে কি? যে রাষ্ট্রের মধ্যে হিন্দু ধর্মের প্রচার হবে, খ্রিস্ট ধর্মের প্রচার হবে, নাস্তিকবাদ কায়েম করা হবে, নাকি পতাকার মানে হলো এই জমিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর আইন এবং বিধান অনুসারে চলবে। প্রাকৃতিক ইসরায়েলের ইহুদিরা আর পতাকার ব্যাখ্যায় হুজুর মন গরম করলেই হবে না, বরং পতাকা বানিয়েছে যারা, ব্যাখ্যাও দিলেন তারা। তো আপনারা নিজেরাই, আমি এটা আপনাদের কাছে জিম্মা দিয়ে যাচ্ছি, দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনারা নিজেরাই ঘাটাঘাটি করে রিসার্চ করে বের করবেন ইসরায়েলের পতাকার মিনিং কি। যদি মনে হয় আমার কথাটা ভুল হচ্ছে বা আমি অবহেলা করছি, যে কোনো দিন আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, আমি চ্যালেঞ্জের ওখানে রাজি আছি। আর যদি মনে হয় না কথাটা সত্য, তাহলে এখান থেকে যে মেসেজটা বের হবে এটা আপনাকে মানতে হবে এবং জাতিকেও সচেতন করতে হবে। ওদের ব্যাখ্যা হলো, আমি সংক্ষেপে বলছি, উপরে আর নিচে যে লম্বা দুটো ব্লু দাগ, এটা হলো ওদের কল্পিত বর্ডার। কল্পিত বর্ডার কতটুকু? ওরা বলে ইয়াকুব নবী, বনি ইসরায়েলের একজন নবীর নাম ছিল ইয়াকুব, যিনি ইউসুফ আলাইহিস সালামের সম্মানিত বাবা। ইয়াকুব নবী থাকতেন যেই এলাকায়, অর্থাৎ ফিলিস্তিনের কেনান শহর, সেই কেনান থেকে নিয়ে সর্বশেষ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওদেরকে বহিষ্কার করেছেন যে এলাকা থেকে, সেই এলাকার নাম খায়বার। আল্লাহ রাসূলের ওফাতের পর আল্লাহ রাসূলের খলিফা ওমর যখন দায়িত্বে আসলেন, রাসূলের ওসিয়ত হিসাবে তার রাসূল বলে গিয়েছিলেন, আখরিজুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন মিন জাযীরাতিল আরব, গোটা আরব উপদ্বীপ থেকে ইহুদি আর মুশরিক এই দুই জাতিকে তোমরা বের করে দিবা। এই জমিনে শুধু আল্লাহর বান্দারা থাকবে, মুমিনরা থাকবে, এই পবিত্র জমিনে দ্বিতীয় কেউ থাকতে পারবে না। এটা শুধু রাসূলের হাদিসই না, বরং সূরা তাওবার আয়াত, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ রাসূলের কথা রক্ষার্থে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বের করে দিলেন খায়বার থেকে। তো সেই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত আর ফুরাত নদী থেকে নিয়ে নীলনদ পর্যন্ত এই পুরোটা হলো ওদের বর্ডার। কারণ এখন ইসরায়েল আছে কতটুকু, এখন যা আছে এর তুলনায় আরো কত গুণ বেশি জায়গা নিয়ে বর্ডার কল্পনায় এঁকে রেখেছে এবং পতাকার মধ্যে সেই মেসেজ রেখে দিয়েছে। আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট যে তারা, এই তারার মানেটা কি? ওদের ধর্মবিশ্বাস অনুসারে এই তারার নাম হলো ইংলিশে বলে ডেভিড স্টার। কি বলে? ডেভিড হলো দাউদ শব্দের বিকৃত রূপ। ইংলিশে গেলে অনেক শব্দের রূপটা একটু বিকৃত হয়ে যায়। মোহাম্মদে বলে কখনো মোহাম্মদ, মোহাম্মেদান, ওই ছিল মোহাম্মদান, এসে হয়ে গেছে মোহাম্মেদান। তো অনেক সময় উচ্চারণ একটু এদিক সেদিক হয়ে যায়। তো দেখা গেল যে দাউদ এই শব্দটাকে ইংলিশে উচ্চারণ করে ডেভিড, তো উর্দুতে বলে দাউদ সিতারা, আর ইংলিশে বলে ডেভিড স্টার। ডেভিড স্টার মানে কি? ওদের মত অনুসারে সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়া ব্যাপী যে রাজত্ব করেছেন, এমন এক রাজত্ব যে রাজত্ব বাতাসের উপর চলতো, তাজরি বিআমরিহি রুহান মাইতাসা, জিন জাতির উপর চলতো, ওয়াশায়াতিন কুল্লা বান্নান ওয়া রাওয়াহ, পাখির উপর চলতো, ওয়াতাফাক্কারা তাইরা ফাকালা আলিয়া লা আল-হুদহুদ, এমনকি পিঁপড়ার উপর চলতো। তো সেই অখণ্ড রাজত্বের প্রতীক ছিল, ফ্ল্যাগ ছিল, সিম্বল ছিল এই 6 কোণা বিশিষ্ট তারা, সেটাকে এনে বসিয়েছে এখানে। মানে কি? ওদের মতে ব্যাখ্যা হলো যে সুলাইমান নবী যেভাবে সারা দুনিয়া ব্যাপী রাজত্ব করেছে, শীঘ্রই ইহুদিরা সারা দুনিয়া ব্যাপী রাজত্ব কায়েম করবে, যার মূল লিডার হবে আল মাসিহুদ দাজ্জাল। এত সব আয়োজন মূলত দাজ্জালকে বরণের প্রস্তুতি। এই যে আমাদের আল-আকসা ভেঙে যে মন্দিরটা বানাতে যাচ্ছে, আমি শুরুতেই বলেছি এর নাম কি? এর নাম ওদের মধ্যে দুইটা, একটা থার্ড টেম্পল, তৃতীয় মন্দির, অথবা সুলাইমানের টেম্পল, সুলাইমানি মন্দির। মানে কি? ওরা বিশ্বাস করে সুলাইমান নবী একটা মন্দির বানিয়েছিলেন জিনদেরকে দিয়ে। নবীরা কি দুনিয়ার বুকে মন্দির বানায়, গির্জা বানায়, প্যাগোডা বানায়? নবীরা আল্লাহর ঘর বানায়।
মসজিদ বানায়। সব নবী একই আওয়াজ দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর কালেমা ছিল এক, মূল দাওয়া ছিল এক, তাওহীদের কথা ছিল এক। কিভাবে ভাবা যায়? নবীরা মন্দির করেছেন, গির্জা করেছেন, পেগোড়া করেছেন, তো আর সেটাকে বানাতে চায়। কারণ ওদের ধর্ম বিশ্বাস হলো যখন ওরা একটা লাল গাই পাবে, সেই লাল গাইকে জবাই করতে সক্ষম হবে, এরপর একটা মন্দির বানাতে সক্ষম হবে নবী সুলাইমানের নামে, এরপর দাজ্জাল এসে তার সিংহাসন গাড়বে সেই মসজিদের চত্বরে, এরপর দাজ্জাল সারা দুনিয়া মক্কা মদিনা বানাবে, ৪০ দিনের মধ্যে গোটা দুনিয়া ব্যাপী ইহুদি রাজত্ব কায়েম করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে জঙ্গিবাদী চেতনা, উগ্রবাদী চেতনা, সাম্রাজ্যবাদী চেতনা, দেশদখলের চেতনা, যেটা প্রকাশ্যেই বলে, বলবেন হুজুর এগুলো মানে লুকায় লুকায় বলে, আপনারা ঘেটে ঘুটে বের করেন। আরে ভাই, এই জাতির জন্য বড় দুর্ভাগ্য এটা, আমরা হকের সৈনিক হয়ে হকের কথাগুলো প্রকাশ্যে বলতে পারি না, সাহসের সঙ্গে বলতে পারি না। এক চামচ বললে ২ চামচ চেপে রাখি, কিন্তু বাতিলরা দেখবেন ওদের কথাগুলো কখনো গোপন করে না। নাস্তিকরা দেখেন ওদের কথাগুলো কিভাবে সাহসের সঙ্গে বলে যায়, কাদিয়ানীদেরকে দেখেন ওদের কথাগুলো কিভাবে স্পষ্টভাবে উচ্চারণ করে বেড়ায়, হিন্দুত্ববাদীদেরকে দেখেন, সেকুলারদেরকে দেখেন, আরে যত দল লাগবে হিন্দুত্ববাদী দেখেন, আহলে কোরআন দেখেন, শিয়া দেখেন, সবাই দেখবেন ওদের কথাগুলো প্রকাশ্যে সাহসের সঙ্গে বলে যায়। অথচ আমরা হকের সৈনিক হয়ে, আল্লাহ তাআলার বাহিনী হয়ে, আল্লাহর গোলাম আর আল্লাহর বান্দা হয়ে পারি না হকের কথাগুলো সাহসের সঙ্গে বলতে। যদি ভয় লাগে, হকের কথা বললে যদি জান কমে যায়, আয়ু কমে আসে, যদি মুসিবত নেমে আসে, ভাবতে এমন আল্লাহর কথা বললে গায়রুল্লাহ মনে হয় মুসিবতে ফেলে দেবে। তাহলে কেমন মুসলমান সে? যে মুসলমান বিশ্বাস করতে পারে না হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে, বিপদ আল্লাহর হাতে, নিরাপত্তা আল্লাহর হাতে, সুস্থতা আল্লাহর হাতে, অসুস্থতা আল্লাহর হাতে, কোনো কিছু হয় না জমিনের বুকে আর আল্লাহর আদেশ ছাড়া। তো যদি দিনের মধ্যে থাকে সব আল্লাহর হাতে, গায়রুল্লাহর সামনে মাথা হবে কোন দুঃখে? মুমিনের কথা একটাই হবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। সারাটা জীবন শিয়ালের মতো বাঁচলেও ঠিক সেই কয়দিন বাঁচতে পারবেন, সিংহের মতো বাঁচলে যেই কয়দিন বাঁচবেন, সিংহের মতো বাঁচলে হায়াত কমবে না, শিয়ালের মতো বাঁচলে হায়াত বাড়বে না। জন্ম হয়েছে পরে, মৃত্যু কবে হবে এই ফয়সালা চূড়ান্ত হয়েছে তারও বহু আগে। সুতরাং হিকমতের নামে, সতর্কতার নামে আল্লাহ দ্বীন গোপন করবেন না। এটাকে হিকমত বলে না, ভণ্ডামি বলে, মুনাফিকি বলে। আর হিকমত কারে বলে? কোন থেকে শিখতে হবে? নবীজির থেকে শিখতে হবে। কোরআনের কাছে সেটাই গ্রহণযোগ্য যেটা আল্লাহর নবীর কথা এবং কাজের সঙ্গে মিলবে। তো নবীর চাইতে বড় হিকমত ওয়ালা জমিনের বুকে কেউ ছিল না, কেউ কোনোদিন আসবে না, আসা সম্ভব না। আল্লাহর নবী মক্কার মধ্যে কবে হক গোপন করেছিলেন তাহলে আমাকে বলেন। আর মক্কায় জিহাদ ছিল না সহি, মক্কায় খেলাফত ছিল না সহি, মক্কায় নবীর বাহিনী ছিল না সহি, মক্কায় নবী রাসূল হয়েছেন, রক্ত ঝরিয়েছেন সহি, কিন্তু এর চাইতে আরো বেশি সহি একটা দিনের জন্য হক গোপন করেন নাই, একটা দিনের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই, রক্ত দিতে রাজি হয়েছেন, দিন গোপন করতে রাজি হন নাই। আল্লাহ নবী যদি নিজেকে বরবাদ করে দিতে পারেন, আল্লাহর কসম এই দ্বীনের জন্য যদি আল্লাহ নবী আঘাত খেতে পারেন, আমি পারবো না কোন দুঃখে। আমার জীবন নবীর জীবনের চাইতে বেশি দামি না। এই দ্বীনের জন্য আল্লাহ নবীর গালে চড় মারা হয়েছে, আল্লাহর নবীর চেহারায় থুতু ছুঁড়ে দেওয়া হয়েছে, আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ করা হয়েছে, আল্লাহর নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আল্লাহর নবীর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আল্লাহর নবী দ্বীনের জন্য ক্ষুধা জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য তার গা থেকে রক্ত ঝরেছে। তো মুসলমান যদি হই, নিজেকে সেই লোভে আশেখ আর উম্মত যদি দাবি করি, আমার তো চিন্তা করা দরকার, আরে আমি যত বড় ব্যক্তি হই না কেন, আমার মাথা নবীর মাথার চাইতে বেশি দামি না, আমার গান নবীর গানের চাইতে বেশি দামি না, আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না, আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না, আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না, আমার পেট
নবীর পেটের চাইতে বেশি দামি না। আর এই দিনের জন্য আল্লাহ নবীর চাচাকে যদি 70 টুকরা করা হতে পারে, এমনকি সেই হামজা রাদিয়াল্লাহু আনহু বুক চিরে কলিজা বের করে নিন্দা চিবিয়ে খেতে পারে, আমার বাচ্চাটা সেই নবীর বাচ্চাটার চাইতে বেশি দামি না। এত কিছুর পর আল্লাহ নবী যদি নিজেকে কোরবান করে দিতে পারে হক প্রতিষ্ঠার জন্য, বাতিলকে দমানোর জন্য, আরে আমি পিছিয়ে থাকবো কোন দুঃখে? আমার অন্তত আসিয়ার মতো না পারি, ওমরের মতো না পারি, খালেদের মতো না পারি, অন্তত আবু তালেবের মতো তো হিম্মত থাকা দরকার। আবু তালেব তো জান্নাতি না জাহান্নামী, ঈমানদার না মুশরিক, সবাই জানেন। কিন্তু সে আবু তালেব এক মুশরিক হয়ে চ্যালেঞ্জ করেছিল গোটা কুরাইশকে, সব কুরাইশ আমি যতদিন জীবিত আছি মুহাম্মাদকে মারধরের কথা, মুহাম্মাদের গায়ে টাচও করতে পারবি না। যদি মুহাম্মাদের কিছু করতে হয় হাত্তা ওয়াসলা ফি তুরাবি দাফিনা, আগে মাটিতে আমার লাশ হতে হবে, আমার কবর রচিত হবে, আমার কবরের উপর পা দিয়ে গিয়ে মুহাম্মাদের গা ছবি, এর পর্যন্ত তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। আবু তালেব যদি এই কথা বলতে পারে একজন মুশরিক হয়ে, একজন জাহান্নামী হয়ে, আর আমি কেন পারবো না? দুনিয়ার বাতিলের চোখে চোখ রেখে তাওকে অপশক্তিকে চ্যালেঞ্জ করে এই কথা বলতে, শোন বাতিল যতদিন এই দেহে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, আমার কল্লা মাটিতে লুটিয়ে পড়তে পারে, কিন্তু তোদের সামনে জীবনে রক্ত হবে না। নিজের জীবনটা কোরবান করে দিয়ে, শুধু কোরবান জানাতেও কোরবান, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মত হলো আল্লাহর নবী শহীদ হয়েছে, জানাতেও মৃত্যু না, আল্লাহর নবী শহীদ হয়েছে। বলবেন কেন? কারণ সহিহ বুখারী বলে আল্লাহর নবী আল্লাহর কাছে একটা মাত্র মৃত্যু চেয়ে নিয়েছেন। নবী জীবনে দোয়া করেন, আল্লাহ নামাজ সেজদারত অবস্থায় মরণ দিও, আল্লাহ হজের তওয়াফ চলারত অবস্থায় মরণ দিও। নবী একটাই দোয়া করেছেন, আল্লাহ তোমার রাস্তায় শহীদি মরণ দিও, একবার না বারবার দিও। লাওয়াজিদতু আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা হিয়া সুম্মা উক্তাল সুম্মা হিয়া সুম্মা উক্তাল সুম্মা হিয়া সুম্মা উক্তাল। আমাকে বলেন নবীর জীবনে কোনো গুনাহ আছে? যদি গুনাহ না থাকে নবীর দোয়া কবুলের পথে কোনো বাধা আছে? আল্লাহ নবী দোয়া করবেন আর আল্লাহ সেই দোয়া ফিরাবেন, এটা হতে পারে? আল্লাহ নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ থেকে সাহায্য দান করেছেন। বলবে কিভাবে? 7ম হিজরিতে খায়বার যুদ্ধের পরে এক ইহুদি মহিলা, ইহুদি নাকি আল্লাহ নবীকে জাদু করেছে, ওই ইহুদি বিষে খাইয়েছে, সেও ইহুদি, গুপ্ত হত্যা যারা করতে চেয়েছে তারাও ইহুদি, এমনকি ইহুদিদের বিরুদ্ধে 4টা যুদ্ধ নবীকে করতে হয়েছে, বনু নজির, বনু কুরাইজা।